গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 10:30 বাজে। আজকে আমি আবার ড্রেস পরে রেডি হয়ে গেছি। একটু মার ওখানে যাব, আমার একটা ব্যাংকের কাজ আছে। মার ওখান থেকে বইটা নিয়ে ব্যাংকের কাজ করে তারপরে এই বাড়িতে আসবো। তো একটু দেরি হয়ে গেল, যাই হোক। আর কালকে আমরা পৈলান মন্দির গেছিলাম, তোমরা তো দেখেছোই। ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি, এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব, সঙ্গে থাকো। আর আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কিন্তু রান্না ফান্না কিছু করিনি। আগের দিনের ইলিশ মাছ ছিল আর একটু তরকারিও আছে। একটু এসে ভাত করে নেবো। এখন আর ভাত করলাম না, এসে ভাত করে নেবো। তো বেরিয়ে যাচ্ছি। আমি মায়ের এখানে এসে গেছি, আর যা ডকুমেন্ট নেওয়ার সেটা নিয়ে নিয়েছি। এখন আবার ব্যাংকে যাব, ব্যাংকের কাজটা করে দিয়ে বাড়ি যাব। তোমাদেরকে একটু বাদে মাকেও দেখিয়ে দিচ্ছি। খাক, এই যে মা কাঁঠাল ছাড়াতে বসেছে, আমাকে কটা কাঁঠাল দেবে। মায়ের ওখান থেকে আমি বেরিয়ে গেছি, আর মায়ের সাথে দেখা করানো হলো না। যাই হোক, একটু দেখিয়ে দিয়েছি। এখন ব্যাংকে যাচ্ছি। আমি এই বাড়িতে ঢুকে গেছি, ব্যাংকে অনেকটা টাইম চলে গেল, এখন প্রায় 1টা বাজে। এখন এসে ঢুকলাম। আর ব্যাংকে বলেছিল একটা প্রিন্ট আউট আমাকে বার করে দেবে, বলছে 1 ঘন্টা বাদে আসুন, নয় কালকে আসুন। আমি ভাবলাম 1 ঘন্টা বাদে আসবো, কারণ তাহলে বসে দেখি 1 ঘন্টা, দিয়ে তারপরে কাগজটা নিয়ে বাড়ি আসবো, প্রিন্ট আউটটা। তো বসে রইলাম, কিন্তু প্রিন্ট আউট হলো না। বলছে আজকে আর হবে না। তো অগত্যা কী করবো, 1 ঘন্টা বসে থাকার পরে এই এখন 1টার সময় বাড়িতে ঢুকলাম। যাই হোক, আজকে তো সেইভাবে রান্নাবান্নাও কিছু করিনি, তোমাদের তো বললাম। ইলিশ মাছটা বার করে রেখেছি, তো ওটাই ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে করে নেবো। আসার সময় দুটো সর্ষের গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছি সানরাইজের, তো ওইটা দিয়ে ইলিশ মাছটা করে নেবো। আর একটু তরকা ছিল ভেতরে, সেদিনকে মা দিয়ে দিয়েছিল, ওটার একটু তরকা ছিল, ওই তরকাটাও বার করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটু কাসুরি মেথি দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে এখন একটু নাড়িয়ে নিলাম। আর মাছটা একটু বাদে করে নেবো, দিয়ে ওটাই খাবো। এই যে আগের দিন সেই তরকা মা কিনে দিয়েছিল, সেই তরকাটা এখন একটু জাল দিয়ে নিলাম, একটু উপরে বাটার দিয়ে দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এটা এখন খাবো। আর এই যে ইলিশ মাছটাও বার করে রেখেছি, এটা একটু সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করব। এই যে একটু জল গরম করে সর্ষে বাটা দিয়ে রেখেছি বাটির মধ্যে, একটু নুন দিয়ে 10 মিনিট ঢাকা থাক, দিয়ে মাছটা দিয়ে একটু জাল দিয়ে নেবো। খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম, দিয়ে এখন 4টে বাজে, এখন উঠলাম। 4টে বাজেনি, হয়তো 5-10 মিনিট বাকি আছে, এখনও তো সঞ্জীব আসেনি। বলেছিল একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু এখন জোর বৃষ্টি নেমে গেছে, জানি না বৃষ্টি কখন কমবে আর ও কখন আসতে পারবে। এখন আমি একটু উঠেছিলাম, শুয়েছিলাম, দিয়ে একটু মিষ্টি খেলাম, মিষ্টি বার করে, মিষ্টি খুব খেতে ইচ্ছে করছিলো, তো মিষ্টি খেলাম, দিয়ে আবার একটু শোবো। হ্যাঁ, তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 7টা। আমি ডিউটি থেকে অনেকক্ষণ আগেই এসেছি। বৃষ্টি পড়ছিল খুব, যখন রাস্তায় আসছিলাম প্রচণ্ড হারে বৃষ্টি। তো আমি বাস থেকে নেমে খুব তাড়াতাড়ি চলে এসেছি, তখন 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছিল। এসে আর ব্লগই করিনি, স্নান করে একটু শুয়েছিলাম। তো এখন আমি একটু বাজারে বেরোবো। আজকে ভাবছিলাম একটু মাটন নিয়ে আসবো, তো দেখা যাক পাই কিনা। এই গাঙ্গুলি বাগানের বাজারেই পাওয়া যায়, যদি পাওয়া যায় নিয়ে আসবো, নাহলে অন্য ব্যবস্থা করতে হবে। তো চলো তাহলে আমি বেরোই, দেখতে থাকো তোমরা।
এই যে আমি চলে এসেছি, মাংস নিয়ে চলে এসেছি। এসে নুন হলুদ জিরে তেল মাখিয়ে ম্যারিনেটও করে নিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেটও করে নিয়েছি। এবার রান্না হবে। আমাদের চা এসে গেছে, এই যে চা বিস্কিট আর আজকেও সিঙ্গাড়া আছে আমাদের। চাটা খেয়ে নিয়ে আমাদের মাংস রান্না হবে। এই যে আমাদের মাংস রান্না করার জন্য সব সবজি মশলা রেডি। আলু নেওয়া হয়েছে, পেঁপে নেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা। আর এই দিক দিয়ে প্রেসার বসে গেছে, প্রেসার কুকারের মধ্যে মাংস কষা হবে, আর কড়াই টড়াই করবে না। এদিকে গরম জলও কমপ্লিট। আর এইদিকে মাংস তো তোমাদেরকে দেখালাম, ম্যারিনেট করে রাখা আছে। তো চলো করে নেক। এই যে আমাদের রাঁধুনি দাঁড়িয়ে পড়েছে। এই যে আমাদের এখন এই কষা চলছে, এখন কালার এখনো ঠিকঠাক হয়নি, হয়ে যাবে সব একটু কষা কষা হয়ে গেল। এরপর এটাকে প্রেসারে চাপিয়ে দেবে। তার আগে কি করেছে বলো তো, আলুটা আর পেঁপেটা নামিয়ে নেওয়া হয়েছে, কারণ এটা প্রেসারে দিলে একবারে গলে যাবে। আমাদের 4টে সিটি পড়েছে। দেখো দেখো কেমন কালার এসেছে, দারুণ কালার এসছে। সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নাও, দরকার হলে আর দুটো সিটি দিয়ে দেবো। আর দুটো সিটি দিতে হবে মনে হচ্ছে। তুমি নাও একটু, আমি বাটি দিয়ে একটা বাটি বার। এই যে সঞ্জীব খেয়ে দেখছে একটুখানি, শক্ত তাই তো? কটা সিটি মারতে হবে? আর দুটো মারলেই হয়ে যাবে? তাহলে তো ভালোই। এখানে আলুটা আছে আর পেঁপেটা আছে, দিয়ে দুটো সিটি মেরে দেবো। এমনি নুন ঝাল ঠিক আছে? একটু নুন দিয়ে দাও, ঝাল ঠিক আছে। হ্যাঁ অল্প একটু নুন দিয়ে দাও। ঠিক আছে, ওকে। একটু নাড়িয়ে দেখলেই বুঝতে পারা যাবে সিদ্ধ হয়েছে কিনা, মাংসটা তুললেই দেখতে পারা যাবে। হয়েছে না? আশা করি হয়ে গেছে। একটা তুমি হাত দিয়ে টিপে দেখো। আবার এখন এই গরম টিপে দেখতে হবে, গরম তো। ঠিক আছে, এরপরে আমরা একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটে গেলে আমরা ওটাকে ঢাকা দিয়ে এঁটে রেখে দেবো। তাহলে আর যেটুকু বাকি আছে সেদ্ধ হতে পুরো নরম হয়ে যাবে। এই যে আমাদের খাবার এসে গেছে, দেখো মাটন রুটি আর মিষ্টি তো আমাদের কম্পালসারি। কালারটা হেভি এসেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 10:30। চলো আর ব্লগটাকে বেশি বাড়াবো না। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে আগামীকাল। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর